আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার আপনজন। আজকে আইলাম আবারও তোমাদের সাথে বাংলা পাড়ার ভিডিও নিয়া। আশা করি ভালো লাগবো যারা রঙ্গিলার সাথে আসুন। আমার আপনজন যারা বাংলাদেশে আসুন দেখতে পারবা রঙ্গিলা কোন কোন জায়গাতে লন্ডন শহরে ছিলাম আর ঘুরছি। দীর্ঘ 10 বছর ছিলাম রঙ্গিলা, প্রথম লন্ডন আসার পর এই জায়গায়। আজকে তোমাদের সাথে এই জায়গার ভিডিওটা শেয়ার করলাম। দেখবা ওয়াইচাফল মার্কেট অনেক দিন আগে এগুলা ছিল না গিয়া। রঙ্গিলা যে সময় লন্ডন আসলাম প্রবাস, কিন্তু ওয়াইচাফল মার্কেট ছিল না গিয়া। 2-3টা দোকান ছিল দেখছিলাম। তো রঙ্গিলা আজকে যাইরাম রঙ্গিলার অনেক দিন আগর জায়গায়, যেই জায়গায় রঙ্গিলা প্রথম লন্ডন আসার পরে 10 বছর 11 বছর ছিলাম। আজকে সেই জায়গা তোমরা সাথে রঙ্গিলা ঘুরিয়া দেখাইমু, শেয়ার দিলাম। আশা করি আমার প্রিয়জন, আমার আপনজন, আমার প্রবাসের আমার মতন নাতিবাই নাতিনগণ তারার গেছে রঙ্গিলার ভিডিওটা ভালো লাগবো। তো তোমাদের আফামনি নানি যা যেই ডাকো নানু বললিয়া, এত সুন্দর কথা কইতে পারি না, আর সুন্দর করে ভিডিও এডিটও করতে পারি না। তবুও আসি তোমাদের সাথে এই প্ল্যাটফর্মে, তার জন্য কিছু কিছু বাহিরের জায়গা তুলিয়া ধরি, আর গরুয়া রান্না যেগুলা ওগুলা তোমাদের সাথে শেয়ার। তো আজকে যাইরাম ওয়াচ্চাফল, সেই দিন দেখাইলাম ঈদের বাজার। তারপরে ঘুরি ঘুরি চলিয়া গেলাম দেখবা পেটিকোট লেন মার্কেট, সানডে মার্কেট পরবর্তী ভিডিওতে দেখাইমু। কারণ দীর্ঘ 10 বছর ছিলাম এই জায়গায়, আর কেন আমি কোনো দিন এইসব জায়গাতে ঘোরাঘুরিও করি নাই, বাহিরও হয় নাই। কারণ আগের দিনের মানুষ আমি, তেমন বাহিরে যাইতাম না, ঘোরাঘুরি করতাম না। আর এখন মেয়েরা নিয়া ঘুরে আর যাই, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে। তো খুবই ভালো লাগছে যে আমার আগের বাসভবন স্থান ছিল সেইখানে। তো অনেক পরিবর্তন হইয়া গেছে, যে ঘর বাড়ি রাস্তা সিটির ভিতরে এগুলা ঢুকাইয়া নিছে, সিটি বানাইয়া নিছে, তার জন্য অনেক সুন্দর হইয়া গেছে। তো তাহকা পাশে দেখবা আর এনজয় করবা, কইবা রঙ্গিলা আফা, রঙ্গিলা নানি। আমরা অনেক দূরে থাকি, তো ওখানে আসিল একটা বড় খেসান খারি। তো খেসান খারি তো মাঝে মধ্যে গিয়া আমার বাচ্চাদের জন্য খাবার আনতাম, মনে হইয়া গেছে হঠাৎ গিয়া। খুব বড় একটা খেসান খারি ছিল ওখানে। তো সুপারি খাইরাম, আর খাইয়া খাইয়া তোমরা সাথে কথা বললাম। তো সবাই কেমন ঈদ খাটাইছো সুন্দরভাবে, আর কেমন আছো সবাই জানাইবাই কমেন্টর মাঝে। আমি আলহামদুলিল্লাহ একটু অসুস্থ, ব্লাড প্রেশারটা খুবই হাই হয়ে গেছে, আর তার জন্য 2 দিন ধরে খুবই অসুস্থ ছিলাম। তো সকালে অসুস্থতার মাঝে ভিডিওটা একটু বয়স দিয়া ছাড়তে হয়েছে। ফোনগুলা বরিয়া গেছে ভিডিও, এত ভিডিও বাইরে গেলে বেশি ভিডিও হইয়া যায়। আর ঘরের রান্না বাড়ারও অনেক ভিডিও, তাও শেয়ার করতাম পারলাম না। তো আমার ভাই বোন সকল কিতা করায় রে, বালা আসনি তোমরা? তো দেখো মার্কেটও গেলাম, তো পুরানা দিনের অনেক জিনিস পাইবা এই মার্কেটও গেলে, যারা যাই না যাইতে পারবা। আর দামও এখন বাড়িয়া গেছে, বাড়তে আছে দিন দিন। আগর যে দাম, এখন জিনিসপত্রর বেশি দাম হইয়া গেছে। ওখানেও গেলে দেখা যায় মার্কেটও খুবই সুন্দর, পুরানা দিনের জিনিস, হাঁড়ি পাতিল, চাবির জুতা, কত কিছু জুয়েলারি, যে সেই যে হারানো দিন হয়, দিনের অনেক স্মৃতি থাকে। তো মানুষ কিতা করেন ওগুলা খুবই আকর্ষণীয়ভাবে খরিদ করেন, কারণ পুরানো দিনের জিনিস খুবই সুন্দর। তো মানুষগুলা ওইসব মার্কেট তো খরিদ করি আনে। তো আমি গেলাম, কিছু খরিদ করি নাই, কারণ আমার ঘরে তো এত জিনিস। তো ওখানে এখন তো টার্কি ইটালি অনেক ধরনের জায়গার জিনিসপত্র তারা আইনা দোকানও বেছে।
তো দেখলে সুন্দর লাগে, দেখছি। কিন্তু আমার মেয়ে এখন, মা তুমি কোথায় নিয়ে রাখবাই, তুমি তো অনেক দেশে হলিডে যাও আর হলির তো অনেক জিনিস আনো, তো কোথায় নিয়ে রাখবা, যে একটা শোকেস তোমার একটার মাঝে তো আর জাগাও না কোনো দেশের মালে। তো দেখি দেখি ঘুরি ঘুরি আই। তা আজকে যাবার প্ল্যানও ছিল, ঈদের জমজমাট শপিং দেখাইতাম করি, ওয়াইচাফল মার্কেটে গেছিলাম। তো কইলাম না, ওয়াইচাফল মার্কেট ছিল না আগে, দুইটা দোকান ছিল। একটা রবি কালেকশন, একটা শাড়ির দোকান প্রথম ছিল, আমি আওয়ার পরে পাইছিলাম। আর ব্রিকলিনে ছিল প্রথম মডার্ন শাড়ি সেন্টার। অবশ্যই আমার ভাই বোন যারা ব্রিকলিন গেছেন জানবা, আর কোনো শাড়ির দোকান তেমন ছিল না আমার কাছে, চোখের সামনে দেখছি না আমি। তো ব্রিকলিন রুবি কালেকশন তো একটা শাড়ি আনছিলাম প্রথম আমি লন্ডন হওয়ার পরে। 150 পাউন্ড ছিল সেই শাড়ির দাম সেই সময়। 3 কালারের শাড়িটা ছিল। মডার্ন শাড়ি সপ্তনে একটা শাড়ি লইছিলাম 30 পাউন্ড দিয়া, ঈদের সময় একবার। তো খুব স্মৃতিময় জীবন ছিল আগের। এই দেখলাম কত সুন্দর সুন্দর, যে খাফনা কইন আমরা দেশও দেখতাম আগে, অনেক দেশের মানুষ হল তারা খাফনা দি তরকারি লইতা, খুব বড়। ওটার দাম কত, 55 পাউন্ড। আর এই যে জুতো হল দেখরা বেতর, সুন্দর লাগে দেখতে। তো ওগুলো আছে আমার ঘরে, আমি কী করবো আনি না, সব কিছু আছে। ইটালি গেলে আনি, টার্কি গেলে আনি, অনেক দেশ তনে আনি। তো আজকে আমার ভাই বোনের সাথে শেয়ার করলাম। তো দেখলাম কত সুন্দর সুন্দর ট্রে। তো তোমরা কাছে কিলা লাগে কইবাই। আর রঙ্গিলা তো এমন সুন্দর করিয়া কথা কইতে পারে না, আর বক বক যাও একটু করলাম। আশা রাখছি আমার ভাই বোনের গেছে, আমার নাতি ভাই নাতিনগণর গেছে আমার ভালো লাগবো আমার ভিডিওটা, আর নানির কথাও তারা শুনতে ভালো লাগবো। আর যারার ভালো লাগে না, ভালোবাসার সাপোর্ট দিরা, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। কত সুন্দর সুন্দর গাছও দেখলাম। কুচ্চু যে সময় মাত পাই না রঙ্গিলায় তুকাইয়া, তো কিতা করি রঙ্গিলায় গান শুরু করি, বক বক গান আরম্ভ করি তোমরা সাথে। তো তো গানের কণ্ঠশিল্পীও নাই, শিল্পীও নাই, গান তো দুঃখে সুখে গায়। ওখানে দেখলাম একটা দোকান, টাইগার হয় দোকানের নাম। তো দোকানে ঢুকলাম, ঢুকেও কিছু দেখলাম, 2-3টা বোল দেখলাম ওখানে, খুবই সুন্দর লাগলো। হাজার স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হয় রে পর, বাংলে সুখের ঘরে বন্ধু, বাংলে সুখের ঘর। স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হয় রে পর, বাংলে সুখের ঘরে বন্ধু, বাংলে সুখের ঘর, বাংলে সুখের ঘরে বন্ধু, বাংলে সুখের ঘর। তো কিছু সময় ও দোকানও ঘুরলাম, দেখলাম, মন তো সার কিনে নিতাম। তারপরে আর কেনাকাটা করি নাই। দেখলাম যে দেশের জন্য দিতাম, যে এত কিছু বাজার করছি দেশও, আর ওগুলা ফাটিয়ে দিতেও আরও বার কত মানুষ আর কত দিতায়। স্বার্থের টানে আপন মানুষ হয়ে যায় দুশ্মন রে, হয়ে যায় দুশ্মন। স্বার্থের টানে আপন মানুষ হয়ে যায় দুশ্মন রে, হয়ে যায় দুশ্মন। অবাক হয়ে যায় মানুষের দেইকায় আচরণ, অবাক হয়ে যায় মানুষের দেইকায় আচরণ। বুকের ভিতর বাস করিয়া বুকে দেয় দহন, বুকের ভিতর বাস করিয়া বুকে দেয় দহন। কোন বিবেকে করে মানুষ এমন আচরণ, বুকের ভিতর বাস করিয়া বুকে দেয় দহন। কোন বিবেকে করে মানুষ এমন আচরণ, মুখে হাসি অন্তরে বিষ, মুখে হাসি অন্তরে বিষ, কে বুঝিতে পারে। বন্ধু সে যে সুযোগ বুঝে
বুকে ছুরি মারে। মুখে হাসি অন্তরে বিষ, কে বুঝিতে পারে, বন্ধু সে যে সুযোগ বুঝে বুকে ছুরি মারে। কেউ বুঝে না কত ছোট মানুষের জীবন, কেউ বুঝে না কত ছোট মানুষের জীবন। কোন বিবেকে করে মানুষ এমন আচরণ রে, কোন বিবেকে করে মানুষ এমন আচরণ। কিসের নেশায় মাতাল মানুষ, কিসের তলুব, কিসের নেশায় মাতাল মানুষ, কিসের তলুব, কিসের তো ছাওয়া পাওয়া, কিসের তো ছাওয়া পাওয়া, কিসের তো খুব। টুটুল বলে বিতারে এই সকল আয়োজন, টুটুল বলে বিতারে এই সকল আয়োজন। কোন বিবেকে করে মানুষ এমন আচরণ রে, কোন বিবেকে করে মানুষ এমন আচরণ। স্বার্থের টানে আপন মানুষ হয়ে যায় দুশ্মন রে, হয়ে যায় দুশ্মন। অবাক হয়ে যায় মানুষের দেখায় আচরণ, অবাক হয়ে যায় মানুষের দেখায় আচরণ। বুকের ভিতর বাস করিয়া বুকে দে দহন, বুকের ভিতর বাস করিয়া বুকে দে দহন। কোন বিবেকে করে মানুষ এমন আচরণ রে, কোন বিবেকে করে মানুষ এমন আচরণ। তো আমার প্রিয় ভাই বোন সকল, স্বার্থের মানুষ এই জগতে অনেক আছে। তো মানুষ যে স্বার্থ নিয়ে ঘুরে, স্বার্থর টানে মানুষ আপন হইতে পারে না। তো আমি ওখানেও দেখলাম একটা খাবারের দোকান, আর কি দেখলাম কত সুন্দর সুন্দর ফুল বানিয়ে রাখছে। তো অনেকগুলা কথা তারার সঙ্গে হয়েছি, তো ওগুলা বয়স আর খাটিয়া দিছি, কারণ মিউজিক বাজের মানুষের চিল্লা চিল্লি। তো ওখানেও দেখলাম একটা খাবারের দোকান। আমার মেয়ে ওর কি খাবার নিবাইনি তুমি করে, তুমি তো যেবাই খাবার দেখেও তুমি দেওয়ানা হয়ে যাও খাবার নিতায়। আসলে খাবারের গন্ধ আমার না খোয়াইলে বুঝনি, আমি পাগল হইয়া যাই বাহিরের খাবার দেখলে। আমি কইলাম নিমুনা মানে কিতা, আমার কইলাম দাম কত, আমার মেয়ে 15 পাউন্ড একটা রুটির দাম আর একটা বাকলবা। আমি বললাম তো একটা বাকলবা লইমু আর লইমু কি একটা রুটি। তো তারা সব ধরনের মশলা দিয়ে একটা রুটি বানাইয়া দিব। আমি বললাম যে তোমরা তুলতাম পারবো নি ভিডিওর মাঝে। তো তুললাম, আমার মেয়ে তারা বানার জন্য ওগুলা তুলো তুমি দেখো ভিডিওর মাঝে গিয়ে। তো আমার ভাই বোন সকল দেখো কা রঙ্গিলা, তোমরা দোয়ায় আল্লাহর রহমতে শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে, যে আল্লাহ সবরও শুকুর তোমার দরবারে, তুমি যে এই দুনিয়াত আমারে দিয়া ফাটাইছো, তোমার জন্য আমি কি করতে পারছি? তো কিছুই তো করতে পারি নাই আল্লাহ। শেষ জীবনে অনেক করেছি মানুষের জন্য, কারণ কাউরে কোনো দুঃখ দিতে চাই না। মানুষের হাতের কাজ দৌড়ে দৌড়ে করছি, সহযোগিতা করছি, দিন ইসলামের পথে থাকতে চেষ্টা করছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করছি, দূর বদনামতনে রঙ্গিলা অনেক দূর সরিয়ে থাকতে চেষ্টা করছি, আত্মসম্মান বজায় রেখে চলার জন্য চেষ্টা করছি। তো এই যে বয়সও আইসি রঙ্গিলা এই প্ল্যাটফর্মে, এই বয়সও আইয়াও চাইরাম মানুষের সাথে তেমন ফসাদ না করিয়া আত্মসম্মান বজায় রাখিয়া চলার। তো তারা রুটি বানার, তো রুটি বানানি পরে আমি কইলাম তে আমি তুলি তুলা আর আমি অন্যদিকেও চলিয়া যাই, আমার মেয়ে এখন আইসো এখানে তুলতাই, তুমি যাও কি শুনে তো নেখে এমনি। তো আমার তো এমন অভিজ্ঞতা নাই ভাই বই নকল, আমি যে এত সুন্দর করিয়া
ভিডিও করার আর তোমরা দেখানির। আমার ভাই বোন সকল অবশ্যই বুঝবা আমার প্রিয়জন আমার আপনজন। আজকে তোমরার সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। যারা বালা লাগে চালাইয়াও দেখতে পারবা, যারার বালা লাগে আমার সাথে যুক্ত করতে পারবা, যারার বালা লাগে আমারে সাপোর্ট দিতে পারবা, যারার বালা লাগে মন করলে আমার সাথে হাসতে পারবা। অমন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন হয় বড় মাজার। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন হয় বড় মাজার। অমন ঘুমায় না রে, এখন তো ঘুমিয়ে যাইমু সারা জীবনের জন্য, ফিরে তো আর আসবো না এই জগতে। তো আমরা মানুষ ভাই বোন হল, দেখো দিন কি আর ইসলাম কি ইমান কি আর ইমানের মজবুতি আমরা কি গিয়া। তো আমরা মিথ্যাতনে বিরত থাকতাম, আল্লাহ এবাদতে আমরা থাকতাম, আর কিতা করতাম মানুষের সাথে আমরা ভালো ব্যবহার যেন করতাম পারি। আমরা মরার পরে যেন মানুষগুলা বলতে পারে আমরা ভালো ব্যবহার করছি, তার মানে আমরা আল্লাহ শুনতে পারবো আমরা কি করছি। আর আল্লাহ তো সবসময় দেখতেই পাররা কি করলাম না করলাম। তো এই যে শেষ জীবনে আমি আইছি একটু ঘোরাঘুরি করলাম তোমরার সাথে, তো আমি চাইলাম ভদ্রভাবেই তাকে আমার ঘোরাফেরাটা, যে আমি বেপর্দাভাবে চললে আমি কিছু করবার চেষ্টা করলাম না। দিনের মানুষ আমরা দিনের পথে থাকতাম, এগুলো না করলেও কিছু নাই, তবুও মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট বেদনা যাতনা, মানুষের মন হাসি খুশি কিছু রাখার দরকার থাকে, না হয়তো মানুষ কি হইব, পাগল হইয়া যাইব, ডিপ্রেসে ভুগতে হইব। তো ওগুলা তো বাহির হইতে হইলে আমরা কিছু বাহিরে আলু বাতাসের দরকার, মানুষের দরকার, সহযোগিতার দরকার, আপনজন মানানোর দরকার, বন্ধুত্ব করার দরকার, একে অন্যের সাথে হাত বাড়ানোর দরকার। জানি না আমার কথাগুলো কারোর কাছে কেমন লাগে, যদি খারাপ লাগে কইবা, কারণ আমরা মুখ তো অনেক ধরনের কথা বললিয়া ফেলে। তো আমি ক্ষমা চাই ভাই বোন নকল, আমি ক্ষমা প্রার্থী, কারোর দুঃখ দিয়া থাকলে ক্ষমা করিয়া দিবা। তো আমার রুটিও বানানি হইয়া যার, আস্তে আস্তে তারা কাট করবো, কাট করিয়া তারা আমারে ডাক দিব। তো আমার মহিলাটা কইরা যে ভিডিও করো তুমি, আমি ওগুলো শুনতেই পারছি না। আমার মেয়ে কর তোমার তারা ভিডিও করতে, তারা তোমার খানি দিছে বানাইয়া। তো আমি একটা ওই চাতে তুললাম, তো দেখাইলাম, দেখাইনি কত সুন্দর খানি। তো আমার সাথে যারা আসলা এত সময়, এত লম্বা প্রিমিয়ারও আমার এত ভালোবাসার সাপোর্ট দিত, তো আজকে দেখাইলাম তোমার তান্ডে আমার কি আমার প্রবাস জীবনের প্রথম যে জায়গাতে আমি 10 বছর 11 বছর ছিলাম সেই জায়গার কিছু দৃশ্য। তারপরে আবারও দেখাইমু তোমার তান্ডে, দেখতে পারবা সানডে মার্কেট হয়, আমার ঘরের কাছেই ছিল সানডে মার্কেট, বাট আমি এইগুলাতে কোনো দিন যাই না। এখন ইনশাআল্লাহ আমি যাতায়াত করি, ঘোরাঘুরি করি, কিন্তু প্রথম 11 বছর আমি এইসব মার্কেটে কোনো দিন ঘোরাফিরি করছি না, কারণ আমার স্বামীর উপদেশ মান্য আমার চলতে হয়েছে। আমার স্বামী সব কিছু ঘরের বাজার খরচ সব কিছু করতা, আমি যাই নাই এইসব জায়গাতে। তো যার সাথে জীবন যাপন করতাম তারে অপমান করা ঠিক নাই, তার কথা মতো চলা দরকার। তো আল্লাহ শয়তানের হাত তনে আমরা রেহাই করতা আর দিন ইসলামের পথে রাখতা। তো আজকের মতন ভিডিও তনে বিদায় নিব, সবাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমার এত লম্বা প্রিমিয়ারও সাপোর্ট দিয়েছেন, অন্ততনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আবারও বলছি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা চাই গিয়া।